আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগে। দুঃখিত, আমার ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগছে কারণ আমার ঠান্ডা লাগছে অনেক। তো এইখানে আমি সকালে উঠে একটু গরম পানির সাথে কোনো কিছু মিক্স করে হলুদ অথবা জিরা গুঁড়া মিক্স করে খেতে পছন্দ করি। রিজন হচ্ছে অনেকেই বলতেছে আমার ওয়েট নাকি বেড়ে গেছে। হ্যাঁ, এটা সত্য যে আমার ওয়েট অনেকটাই বেড়ে গেছে। তো ট্রাই করতেছি মেনটেন করতে, দেখা যাক ইনশাল্লাহ কিছু একটা হবে। অনেকেই জানেন যে আমার এক্সাম চলতেছিল, আজকে হচ্ছে আমার লাস্ট এক্সাম বলতে প্র্যাকটিক্যাল। তো তো আজকে ভাবলাম যে অনেকগুলো অর্ডার পড়ে আছে, প্লাস পরীক্ষার অর্ডার ছিল 2-3টা। তো এগুলো একটু ফটোগ্রাফি করে মানে পিকটিক তুলে ওগুলো অর্ডারগুলো প্যাক করতে হবে, কারণ অনেক দিন ধরে এই অর্ডারটা হোল্ড করা। ফ্যান অফ ছিল আর এত গরম, বাপরে বাপ, গরমে আমার অবস্থা প্রায় টাইট হয়ে গেছে। তো এটা দেখতে পাচ্ছেন যে আমার রুমের অবস্থা। এই অবস্থা যদি আমার আম্মা দেখে আমাকে ঘর থেকে বের করে দিবে। এজন্য দ্রুত এগুলো সব কিছু ঠিক করতে হবে। ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে দেখলাম যে আম্মু ভাত বেড়ে রাখছে, কারণ সকালে আমি খাই নাই। তো ভাত খেলাম আলহামদুলিল্লাহ। তারপর এখানে আমি একটা আব্বুর জন্য আমি মালটা কাটছিলাম, ওইখান থেকে আমি একটা খাইতেছি। তো আমার দেখলাম যে ফিজিক্স প্র্যাকটিক্যালটা বাকি ছিল, তো ওই ফিজিক্স প্র্যাকটিক্যালটা আমি করতে বসলাম। আচ্ছা, কাদের কাদের দেখে দেখে লিখতে অথবা দেখে দেখে প্র্যাকটিক্যালগুলো করতে অনেক টাইম লাগে, ভিতরে ভয় থাকে যে আল্লাহ প্র্যাকটিক্যালে যদি ভুল হয় কাটা পড়ে তাহলে তো টিচার বকা দিবে। তো কাদের এই ভয়টা কাজ করে আমার মতো, তারা অবশ্যই কমেন্টে বলবে। কারণ আমার মানে প্র্যাকটিক্যাল অথবা কোনো নোট এইগুলা মানে কাটাকাটি হলে আমার বিরক্ত লাগে একদমই, দেখতেও বাজে দেখা যায়। এই জন্য আমি আস্তে আস্তে ধীরে ধীরে লিখি। সো কলেজে যাওয়ার টাইম হয়ে গেছে, রেডি হয়ে নিলাম। বাট কলেজে যাওয়ার আগে একটা প্রাইভেট আছে, হায়ার ম্যাথ পড়তে যাব, ওইখান থেকে তারপর একসাথে সবাই যাব হইতেছে কলেজে। তো এইখানে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম শেষ। কিসের প্র্যাকটিক্যাল এক্সাম, দীক্ষা দেওয়া লাগে সব কিছু। শরমই করে সব সময়। এক্সামের পর আফরোজা আর আমার প্ল্যান ছিল যে আমরা আড়ংয়ে যাব। আমি পার্সোনালভাবে কখনো আড়ংয়ে যাই নাই, তো শখ ছিল যাওয়ার, কেনাকাটা না করে গরিব মানুষ, কিন্তু একটু দেখে তো আসতে পারবো। তো কখনো যাওয়া হয়নি। বাট পরে আফরোজা বলল না আড়ংয়ে যাব না, অন্য কোথাও চল। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে ভাবলাম যে আমি ওই জায়গাটাই যাব যেখানে আমি গিয়েও যাইতে পারি নাই, সেটা হচ্ছে পিঁপড়া। তো পিঁপড়ার অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমার আপাতত মনে নাই। তো যখন হয়তো মুম্বাই এক্সপ্রেসের আপনারা ব্লগ দেখছেন, ওইটাতে দেখছিলেন যে আমার প্ল্যান ছিল পিঁপড়ায় যাওয়ার, বাট আমি যাইতে পারি নাই কারণ তখন কাজ চলতেছিল, ওদের নাকি অফ ছিল। তো ফাইনালি পিঁপড়াতে পিঁপড়া খাওয়ার জন্য এসে পড়লাম। খেলবি না খারা আফরোজা, তোরা এটার ভিতরে ঢুকাই দে। গজব বেইজ্জতি এটা স্মোক জোন, স্মোকিং জোন করবি তুই। করবি না বত দেখি, তোর ভার নিতে পারবো, চিন্তা করিস না। হ্যাঁ, এটা রাখ এদিকে। দোলনা খাই না অনেক বছর ধরে, খাইয়া নেই। এটা সেই স্কুটি আছে না, দেখ দেখ র্যাবিট।
সুন্দর। সো এই হচ্ছে পিঁপড়া কিচেনের মেনু। অ্যান্ড আমরা অর্ডার করতে চাইছিলাম যে পিৎজা আর হচ্ছে একটা স্টুডেন্ট প্লেটার। তো ওরা নাকি বললো যে ওদের নাকি ফাস্টফুড এখন হবে না। তো তারপর কি করার, পরে একটা হোয়াইট পাস্তা আর হচ্ছে একটা স্টুডেন্ট প্লেটার অর্ডার করা হয়। প্লেসটা আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর। যারা ফ্রেন্ডসরা মিলে হ্যাং আউট করতে চান, একসাথে বসতে চান, গল্প আড্ডা করতে চান, তাদের জন্য আমি বলবো এই প্লেসটা অনেক জোস হতে পারে। তো আমাদের অর্ডার এসে পড়েছে অ্যান্ড আফরোজা 11টা বাজে বের হয়েছে, আমি বের হয়েছি মেবি 1:45টায়। তো আমাদের দুজনেরই প্রায় খিদা লাগছে। তো আমরা বিসমিল্লাহ পড়ে খাওয়া শুরু করে দিলাম। খাবারের কথা বললে এখানে আমার কাছে আর আফরোজার কাছে খাবারই মোটেও ভালো লাগেনি। তারপরও ঠিক আছে, ওকে, সমস্যা নেই। বাট পার্সোনালভাবে বললে এখানকার খাবার এতটা মজা না। আর স্টুডেন্ট প্লেটার যেটা আছে এটা তো আরও বেশি মজা না। পাস্তা যাই একটু ওকে ওকে ঠিক আছে, পাস্তাতে চিকেনের পরিমাণ কম ছিল। আর পাস্তার প্রাইস অনুযায়ী আমি বলবো পাস্তা আর একটু বেশি দেওয়া দরকার, আর চিকেনটাও একটু বেশি দেওয়া দরকার। তারপরও ওকে ঠিক আছে, খাবার খাইলেই আলহামদুলিল্লাহ। তুই এটা কি করলি? আমি দেখছি তুই টিস্যু চুরি করছ। আচ্ছা দাঁড়া দাঁড়া, মনে আছে আমরা যখন কাচ্চিওলাতে গেছিলাম, তুই তুই টিস্যু চুরি করছ আর কি জানি এগুলো এ চোর যাইতেছে। আমার সাথে রয়েছে টিস্যু চোর, বিখ্যাত টিস্যু চোর। পিঁপড়া কিচেনের যে রোডটা, এটার সাথেই মানে পাশেই, মানে একটু কয়েক কদম হাঁটলেই একটা শোপিসের শপ আছে, নাম মেবি আইটেম। তো এখানে বিভিন্ন ধরনের শোপিস দেখবেন, অনেক সুন্দর সুন্দর। ভিতরে ঢুকলে আপনার মন যাবে যে পিক তুলি এগুলোর সাথে। মানে শপটা আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছিল, অনেক শোপিসের মাধ্যমে সাজানো ছিল। তো আমি আর আপনাদের চাইছিলাম কিছু একটা কিনবো যেহেতু ঢুকছি, বাট প্রাইস বেশি, প্লাস কিছু পছন্দও হয় না প্রাইসের জন্য। প্রাইস যদি কম হইতো তাহলে হয়তো কিছু না কিছু পছন্দ হইতো। অ্যান্ড উত্তরার উইপার সেক্টরের দিকে কোনো শপ থাকা মানে এগুলার প্রাইস বেশি থাকবে, মানে জিনিসের প্রাইস বেশি থাকবে, মাস্ট বি। 5 minutes later. রাস্তায় ফুচকা বিক্রি করবে আর আমি আফরোজা খাবো না, এমন তো হইতেই পারে না। তো এইখানে আমরা এক প্লেট ফুচকা নিয়েছি, এটা হচ্ছে 50 টাকা। ফুচকাটা ভীষণ মজাদার ছিল, আসলে টকটা তো সেই। আমরা খাইয়ে আসছি এই জন্য একটাই প্লেট নিয়েছি ভাই, এত পেটে জায়গা নাই। তারপর আমার কিছু কাজ ছিল, কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে আমি আর আফরোজা রওনা হই। অ্যান্ড জ্যামের জন্য আমাদের প্রায় রাত হয়ে গেছে। 3 hours later. তো এখন মেবি রাত 10টা বা 10:30 বাজতেছে। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে দেন একটু শুয়েছিলাম, বিকজ আমার একটু জ্বর জ্বর ভাব ছিল আর ঠান্ডা তো লাগছে কয়েকদিন ধরে। অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছিল যে আমি এতদিন কেন ভিডিও দেই নাই, ব্লগ দেই নাই, কেন ভিডিও দিতেছি না। আমি প্রায় মেবি অনেক দিন ধরেই ভিডিও আর ব্লগ দিতেছি না। রিজনটা হইতেছে যে আমার দাদু উনি প্রায় 2 উইক আগে মারা গেছে। অ্যান্ড এর
3-4 দিন পরে আমার আব্বা অসুস্থ হয়ে যায়। ওনার অপারেশন হয়, 1 সপ্তাহ উনি হসপিটালে থাকে। এরপর আমার আম্মা অসুস্থ হয়ে যায়, কারণ দৌড়াদৌড়ির জন্য উনিও অসুস্থ হয়ে পড়ে। তারপর এর মধ্যে কিন্তু আমার এক্সাম চলতেছিল, ফার্স্ট সেমিস্টার ইন্টার ফার্স্ট ইয়ারের। পরে আমার ঠান্ডা লাগে, জ্বরও আসছিল 2-3 দিন, রাত্রে প্রচুর। তো এর জন্য এগুলোর মাঝে, এই গ্যাঞ্জামের মাঝে আমি কোনো ভিডিও কিছু করতে পারি নাই। তো এখন এক্সাম শেষ আজকে, অ্যান্ড যেহেতু বন্ধও দিয়ে দিছে কলেজ, এখন ট্রাই করব বেশি বেশি ভিডিও ব্লগ দেওয়ার জন্য। অ্যান্ড সবাই আমার দাদু আব্বা আম্মার জন্য অবশ্যই দোয়া করবেন। আশা করতেছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।